আমার পকেট থেকে আস্ত একটা 5 টাকার কয়েন পড়ে গেছে। একটা সহজ প্রশ্ন, বলুন তো কৃপণতা বলতে কি বোঝেন? মিতব্যয়ী নাকি একটু বেশি হিসেবে? উত্তরটা খুঁজতে খুঁজতে আজকের প্রতিবেদনে জানাবো সেই কৃপণ ব্যক্তির কথা, যার কৃপণতার গল্প শুনলে হয়তো বাংলা নাটকের হাড় কিপটেও আপনার কাছে তুচ্ছ মনে হবে। স্ক্রিনে যাকে দেখছেন তার নাম হেনরিয়েটা হাউল্যান্ড রবিনসন গ্রিন। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখেছেন। কিন্তু কি এমন করেছেন তিনি? মাত্র 2 সেন্টের পাই খেয়ে জীবন কাটিয়েছেন। এমনকি অর্থ খরচের ভয়ে নিজের সন্তানের চিকিৎসাও করাননি। 16 বছর বয়সে কেনা অন্তর্বাস সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত ব্যবহার করেছেন। অথচ তিনি ছিলেন কোটি কোটি ডলারের মালিক। যেখানে সামান্য ধন সম্পদ থাকলে অনেকেই বিলাসিতার মোহে মগ্ন হন, সেখানে তিনি বেছে নিয়েছিলেন চরম মিতব্যয়িতার জীবন। আর এ কারণে তিনি কৃপণের দুনিয়ায় আঁকতে পেরেছিলেন নতুন মানচিত্র। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1834 সালে আমেরিকার ম্যাসাচুসেটসের নিউ বেডফোর্ডে জন্ম নেওয়া হেটি ছিলেন এক ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা। তিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন $7.5 মিলিয়ন। ওয়াল স্ট্রিটে তার বিনিয়োগ দক্ষতার জন্য তাকে বলা হতো ওয়াল স্ট্রিটের ডাইনি। কিন্তু তার জীবনযাত্রা ছিল চরম কৃপণতার এক উদাহরণ। সবচেয়ে মজার বিষয়, তিনি নিজের মতো একজন কোটিপতিকেই বিয়ে করেছিলেন, কিন্তু তারপরও মুদি দোকানের অবশিষ্ট কেক এবং ভাঙা বিস্কুট খেতেন এবং প্রতিদিনই তার কুকুরের জন্য একটা ফ্রি হাড় পাওয়ার জন্য দোকানের সাথে ঝগড়া করতেন। শীতকালে গরম করার খরচ বাঁচাতে একমাত্র কালো পোশাক পরতেন। এমনকি তিনি 16 বছর বয়সে যে অন্তর্বাস কিনেছিলেন সেটি জোড়াতালি দিয়ে শেষ বয়স পর্যন্ত পড়েছেন। এজন্য অনেকে তাকে আড়ালে কালো ডাইনি বলে ডাকত। তার কৃপণতার চরম উদাহরণ হলো তার ছেলের ঘটনা। ছেলের পা ভেঙে যাওয়ার পরও তিনি বিনামূল্যে চিকিৎসার জন্য ডাক্তারদের কাছে ছুটেছিলেন। কিন্তু সময় মতো সঠিক চিকিৎসা না হওয়ায় সংক্রমণ ঘটে এবং শেষ পর্যন্ত ছেলের পা কেটে ফেলতে হয়। হেটি শুধু নিজের জীবনে এই কৃপণতার নজির স্থাপন করেননি, তার কাজের ধরন এবং চিন্তা ভাবনাও ছিল ব্যতিক্রমী। কিন্তু বিনিয়োগ করতেন এমনভাবে যার তার সম্পদ ক্রমাগত বাড়িয়ে তুলেছে। মৃত্যুর সময় তার সম্পদের পরিমাণ ছিল প্রায় $100 মিলিয়ন, যা আজকের মূল্যে $2.3 বিলিয়নেরও বেশি। তবে মৃত্যুর পর তার সন্তানরা ধীরে ধীরে এই সম্পদ বিলাসী জীবনযাত্রার মাধ্যমে শেষ করেন। তবে মেয়ে সিলভিয়া কিছুটা সম্পদ বাঁচিয়ে একটি বিনামূল্যে হাসপাতাল তৈরি করেন। অর্পিতা জাহান, RTV।